নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শুক্রবার ৯ তারিখ। আজকে ৯ই ফেব্রুয়ারি। কালকের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম, আজকের ব্লগটা কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে। আপনাদের বলেছিলাম সর্বমঙ্গলা মন্দিরে খাওয়া দাওয়া করার পর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর তারপর আমরা এখন এসেছি গ্র্যান্ড ক্যানিয়নে। দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। এখানটায় বেশ কিছু নতুন দোকান হয়েছে। আমি যখন আগে এসেছিলাম এতটা উন্নত ছিল না, এখন অনেক কিছু নতুন জিনিস দেখছি। মা এসো, চলুন একটু এগিয়ে যাই। ওই দিকটাতে বাবা কাকুরা সবাই আছে। অনেকগুলো দোকান বসেছে এখানে। আমি যেদিন পরীক্ষা দিচ্ছিলাম, প্রথম যেদিন এসেছিলাম, বাবা সেদিন এখান থেকে একতারা কিনে নিয়ে গিয়েছিল। এটা টপোগ্রাফিক্যাল ম্যাপ গনগনিখোলার। এই যে আমাদেরকে এটা ভূগোলে আঁকতে হতো তখন। গ্র্যান্ড ক্যানিয়ন পশ্চিমবঙ্গের ওই জায়গাটাতে আছে, অবস্থান করছে গনগনিখোলা। আর এটা গনগনি রিসর্ট। হ্যাঁ, এখানে ওয়াচ টাওয়ার আছে। এর ভিতরে বক রাক্ষসের হাট সংরক্ষণও আছে। টিকিট কাউন্টার আছে, 5 টাকা দিয়ে এটাতে ঢুকতে হয়। চলুন। আমার মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তবু আমি আর মা নেমেছিলাম, অনেকটাই গিয়েছিলাম, তবে একদম শেষ পর্যন্ত যেতে পারিনি। সেখানকে আর উজ্জ্বল দোয়েল গিয়েছিল। আর এই যে কাকুকে আপনারা দেখছেন, কাকু কিন্তু অনেক শক্তিশালী, আমাদের থেকে অনেক ফাস্ট দৌড়াতে পারে আর ভালোবাসে, পছন্দ করে। সর্বমঙ্গলা মন্দিরে খাওয়া দাওয়া করার পর এখন এসেছি। আজকে রোদটা খুব সুন্দর দিয়েছে, ভিতরে খুব ঠান্ডা লাগছিল। আগে সকালে যখন বেরিয়েছিলাম তখনও ভীষণ ঠান্ডা লাগছিল। এখন ওয়েদারটা যথেষ্ট ভালো, আমার বন্ধুবান্ধবরা সবাই এসেছে। এসব সব কিন্তু নদীর ক্ষয়কার্যের ফলেই সৃষ্টি। আমার মা আমার থেকেও ফাস্ট, আর মায়ের থেকেও ফাস্ট দোয়েল উজ্জ্বল। চলুন যাই একটু সামনে। আমি আর মা আর এগালাম না। এই যে দেখুন, উজ্জ্বল ছুটছে দেখছেন, অনেক তাড়াতাড়ি চলে গেল। আর ওই দিকটাতে বলছিল আরও অনেক ক্ষয়কার্যের ফলে বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হয়েছে, ওরা ওই দিকটাতে যেয়ে ওটা দেখেছে। আমি আর মা এখানটায় দাঁড়িয়েছিলাম, তারপর একটু সামনের দিকে এগিয়ে গেলাম, তারপর দেখলাম শিলাবতী নদী। আর এই যে এখানে আমারই অনেক বন্ধু বান্ধবী ফটো তুলছিল, কারণ আমাদের যেহেতু পরীক্ষা একটা কলেজেই হচ্ছিল, আর আমাদের গড়বেতা কলেজে সেন্টার পড়েছিল, সেখানে মোট 3টে কলেজের বন্ধু বান্ধবীরা আমরা একত্রিত হয়েছিলাম। আর সবার সাথে মোটামুটি কানেকশান আছে, কারণ কারোর সাথে টিউশানে পড়ি, কেউ আবার কমন ফ্রেন্ড, কেউ আবার বন্ধুর বন্ধু, এইরকম ব্যাপারটা হয়ে গেছে। তো সেই জন্য মোটামুটি আজকে আমার ব্লগে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ম্যাক্সিমাম জনই আমার পরিচিত, আর আমরা কলেজ থেকেই বেশিরভাগ জন এসেছি আজকে। চলুন তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই, আর তারপর আপনাদের সামনে থেকে দেখাই একটু শিলাবতী নদীটা। মা আমি এরপর আমরা দুজন উঠে যাব, আর ওরা আস্তে আস্তে আসুক। চলো মা। হ্যাঁ হ্যাঁ। আমার মায়ের এখানে মামা বাড়ি, সেই জন্য মা এখানে আগে এসেছে। মা বলছিল এই নদীতে মা স্নান করে গেছে। আগে এতটা বেশি এখানে বাড়িঘর থাকেনি, কিন্তু এখন যুগের পরিবর্তনের সাথে সাথে অনেক বাড়িঘর দোর এখানে তৈরি হচ্ছে। আর আরেকটা জিনিস দেখলাম, নৌকো বাঁধা ছিল ওখানে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে নদীটা, এই যে খুব সুন্দর জায়গাটা। এর আগে আমি মাইথন গেছি, মুকুটমণিপুর গেছি, এই জায়গাটাও দারুণ, সত্যিই ভীষণ সুন্দর। আমি একটু উপরে উঠে এসেছি, আর একটু উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে নিচটা। এই যে আমি আর একটু এগিয়ে গিয়েছিলাম, তারপর ওখান থেকে আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ। আর আমার মা এখানে দাঁড়িয়ে রয়েছে, ওই দিকটাতে দোয়েল আর উজ্জ্বল, ওদের ফটো তোলা হয়ে গেছে, ওরা এখন চলে আসবে। চলুন আমি আর মা আস্তে আস্তে উঠতে শুরু করি, ওরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে চলে আসতে পারবে।
এখানটাতে জানেন অনেক রকম গাছ দেখলাম, বিভিন্ন রকম কুল গাছ, খেজুর গাছ, বিভিন্ন রকমের খাবারের গাছ এখানে আমি দেখলাম, ফলের গাছ আর কি। চলুন আমি আর মা উঠতে থাকি। মা এখানে সিঁড়িগুলো গুনতি করেছিল, মোট 100টা সিঁড়ি এখানে আছে। আর আমরা যখন নামার সময় এসেছিলাম তখন কোনো রকম কোনো কষ্ট হয়নি, কিন্তু যখন উঠছিলাম সে কি কষ্ট। আসলে কি হয়েছিল, আমি যখন মশক পাহাড়ে উঠেছিলাম, যারা আপনারা মুকুটমণিপুরের ব্লগগুলো দেখেছেন তারা হয়তো জানবেন, তো বলেছিলাম আমি আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করেছিলাম। তো যখন নামছিলাম তখন এক চান্সে নামা হয়ে যাচ্ছিল, কিন্তু ওঠার সময় সে কি কষ্ট। আর এই যে দেখুন নৌকো বাঁধা আছে, আমি বললাম না আপনাদের যে এখানে নৌকো দেখলাম, হ্যাঁ এখানে মনে হচ্ছে তাহলে নৌকো করে মানুষ ঘোরাঘুরি করে। তো এখানে আমরা চলে এসেছি। আর এই যে কাকু, বাবার কাকু কিন্তু গেল না, কারণ আমার পরীক্ষা চলার সময় যখন প্রথম দিন তখনও বাবা ঘুরে গিয়েছিল, আর গতকাল তার আগের দিন আর কি পরীক্ষা ছিল আমাদের, তো তখনও বাবা কাকুরা ঘুরে গিয়েছিল, তো সেই জন্য বাবা কাকুরা আর নামলো না। কিন্তু আমরা যারা দেখিনি তারা আমরা সবাই নেমেছিলাম। এর আগেও আমি একবার এসেছিলাম, কিন্তু তখন এত কিছু আমি বুঝতে পারিনি, অনেক ছোট ছিলাম তো তখন। যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবার দেখা হবে। বাই।